আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ফারহানা আফরার চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি চাইনিজ স্টাইলে চিকেন ফ্রাই তৈরি করব। এখানে পেঁয়াজ, রসুন আর আদা বাটা নিয়েছি। 4টা আমি মুরগির মাংস নিয়েছি, আপনার লেগ পিস, আর হালকা হলুদ, জিরে, ধনিয়া, স্বাদ অনুযায়ী লবণ। আপনারা চাইলে রেস্টুরেন্ট স্টাইলে মানে হালকা উপর ঘরোয়া পদ্ধতিতে এই সহজ পদ্ধতিতে চিকেন ফ্রাইটা করে নিতে পারেন। এখানে তেমন কোনো উপকরণ লাগে না, অনেক মজাদার। আমি 1 পিস লেবুর রস দিয়ে দেব, যাতে চিকেন ফ্রাইটার টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে যায়। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা লাইক, একটা কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন। আমি চিকেনগুলোকে এপিট ওপিট করে সুন্দর করে মাখিয়ে নেব, যাতে করে সব মশলা ভিতরে ঢোকে। আর এখন সস দিয়ে দেব 2 চামচ পরিমাণে। সস দিলে আর একটু মজা হয়। আর 10 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দেব। 10 মিনিট পর আমার চিকেনের অবস্থা। আমি একটা কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো একে একে দিয়ে দিচ্ছি। 4টা চিকেন আমি ভাজি করব। আপনারা যদি এই পদ্ধতিতে চিকেন ফ্রাই করেন তাহলে খেতে অনেক সুস্বাদু হবে, তাহলে মুখে কোনো অরুচি লাগবে না। একবার হলে ঘরোয়া পদ্ধতিতে ট্রাই করবেন এভাবে চিকেন। এখন আমি চিকেনগুলো এপিট ওপিট করে দিচ্ছি, যাতে করে আমার চিকেনগুলো একদিকে হয়, অন্যদিকে পুড়ে না যায়। একটা কাঠি দিয়ে একে একে 4টে চিকেন আমি তৈরি করব। আপনারা এভাবে যদি চিকেন তৈরি করেন, বাচ্চাদের জন্য, টিফিনের জন্য বা যে কোনো প্রয়োজনে, বিয়ে বিনোদন অনুষ্ঠানে, মেহমান অতিথি আপ্যায়নে এইভাবে ফ্রাইটা আপনারা ঘরোয়া অল্প কিছু উপকরণ দিয়ে করতে পারেন। মাশাআল্লাহ, অনেক সুস্বাদু আমার বাচ্চারা খেতে অনেক পছন্দ করে এই পদ্ধতিতে। তাহলে আপনার মুখে কোনো অরুচি লাগবে না। আমার চিকেনগুলো ফ্রাইড অংশ হয়ে গেছে। এখন আমি চিকেনগুলোকে মাটির চুলায় আপনার আগুনের তাপে কিছুক্ষণ হালকা পুড়ে নেব। এই ধরনের চিকেন তৈরি করতে আপনাদের অন্য কিছু লাগবে না। এভাবে আপনারা যদি চিকেনগুলো তৈরি করেন তাহলে খেতে অনেক সুস্বাদু হবে। আমার চিকেনগুলো একে একে আমি সবগুলো চিকেন এভাবে আপনার আগুনে ছেঁকে নেব। তাহলে আপনাদেরকে কোনো রকম কয়লা দিতে হবে না। কয়লা ছাড়াও আপনার চিকেনগুলো এভাবে আপনার পুড়ে নিলে তাহলে অনেক মজা খেতে। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। আজকের মতন ভিডিও শেষ করলাম। নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাচ্চাদেরকে এরকম মজাদার চিকেন বানিয়ে খাওয়াবেন। তাহলে আপনাদেরও কষ্ট হবে না, কোনো ঝামেলা ছাড়া। আজকের মতো ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ।